ওয়েলকাম লম্ববৃত্তাকার চোং বা রাইট সার্কুলার সিলিন্ডার মানে কোষে দেখি আর্ট অফ ক্লাস 10 মেতে আমরা করছিলাম, যার আজকে 6 নম্বরেরটা করে নেব। ফার্স্টে কি বলা হয়েছে সেটা বুঝবো এবং তারপর জাস্ট খাতায় করে নিয়ে সেটার যে এক কপি ফটো সেটা পিডিএফ আকারে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যার দরকার হবে সেখান থেকে চেক করে নিতে পারো। তাহলে ভিডিওটা স্টার্ট করছি। আজকে করব 6 নম্বরেরটা। এইটা হচ্ছে মার্ক করে নিচ্ছি একবার। দেখো প্রথমে কি বলা হয়েছে, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার আছে যার মধ্যে প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিডটা যদি 21.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে ওই জারের যে উচ্চতাটা হয় সেটা হচ্ছে 4.1 ডেসিমিটার। তাহলে প্রথম তিনটি জারের যদি ব্যাস হয় 1.4 ডেসিমিটার, তাহলে তাদের উচ্চতা কত? এখানে মানে বিষয়টা এইভাবে বলেছে, দেখো কত, 2/3, 5/6 আর 7/9। এইভাবে ফার্স্টে একই মাপের তিনটে চোঙ আছে। এখানে হয়তো চোঙ আঁকা সম্ভব নয়, না সম্ভব নয়, ঠিক আছে। প্রথমেই তিনটে সমান মাপের চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে তিনটে, একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট তিনটি চোঙ আছে। আশা করি বোঝা যাচ্ছে। জাস্ট এ মিনিট। এরকম তিনটে চোঙ আছে যাদের মানে ব্যাসার্ধ এবং মানে ব্যাসটা এবং উচ্চতা একই আছে। এবারে বলেছে তিনটের আলাদা আলাদা পরিমাপ, এখান পর্যন্ত এটার ধরে নাও এটার এত দূর পর্যন্ত, এটার এত দূর পর্যন্ত সালফিউরিক অ্যাসিড আছে। এবার এই সালফিউরিক অ্যাসিডটা একটা বড় পাত্র নেব, আমরা কি করব, একটা বড় পাত্র নেব। সব অ্যাসিডটা একটা বড় পাত্রের মধ্যে যখন ঢেলে দিচ্ছি, সেই পাত্রের ব্যাসার্ধ দেওয়া আছে মানে ব্যাস দেওয়া আছে, তখন ওই পাত্রটার উচ্চতা একটা হচ্ছে, এতটা উচ্চতা হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে উচ্চতার এই জায়গাটার যে আয়তনটা হবে, এখানে ব্যাসার্ধ আছে সেখান থেকে মানে ব্যাস আছে সেখান থেকে ব্যাসার্ধ বার করব, আর উচ্চতা দেওয়া আছে মানে এই জায়গাটার সালফিউরিক অ্যাসিডের যে আয়তনটা হবে। আর এই তিনটে জায়গার অর্থাৎ এইটা একটা চোঙ আর একটা এইটা চোঙ ছিল, তিনটে চোঙের মধ্যে যে এটার এতটা ছিল, ধরে নাও এইখানে এতটা ছিল, তো এইটার আয়তন যুক্ত এইটার আয়তন যুক্ত এইটার আয়তন, এটার আয়তন আর এটার আয়তন যত হবে, তিনটে যদি যোগ করি এর আয়তন যুক্ত এর আয়তন যুক্ত এর আয়তন, টোটাল যে আয়তনটা হবে সেটাই হবে বড় পাত্রটার তরলের আয়তন। জাস্ট এটাই করতে হবে। এবারে দেখো বিষয়গুলো আমাদের কি দেওয়া আছে, ছোট যে পাত্রটা দেওয়া আছে, ছোট পাত্রটা যেটা দেওয়া আছে, ধরুন এটা ছোট পাত্র, সেটার আমাদের দেওয়া আছে শুধু ব্যাসটা দেওয়া আছে, সেখান থেকেও আমাদের ব্যাসার্ধ বেরিয়ে যাবে। কিন্তু বড় পাত্রটা যে আছে সেই বড় পাত্রটার আমাদের ব্যাসও দেওয়া আছে, সেখান থেকে ব্যাসার্ধও বেরাবে এবং সেটার উচ্চতাও দেওয়া আছে, সেখানে উচ্চতা আছে। কিন্তু ছোটোটার যেহেতু উচ্চতা দেওয়া নেই, তাহলে এই ছোটোটার ক্ষেত্রে আমাদের উচ্চতাটাকে একটা ধরে ধরে নেব, তাহলে যে ওটার প্রথমটার আয়তন এবং দ্বিতীয়টার আয়তন সমান হবে। এবং যেহেতু শর্তানুসারে সমান যখন বসিয়ে দেবো, তখন তো সব কেটে যাবে এবং থাকবে কিটা ভ্যালুটা থাকবে, এবং এইচের সঙ্গে যেটা থাকবে সেটাই হচ্ছে এইচের ভ্যালু, অর্থাৎ ছোট পাত্রগুলির উচ্চতা। আশা করি বোঝা গেছে বিষয়টা। এবার খাতায় করলে তো ক্লিয়ার হবেই। তাহলে শুরু করে দিচ্ছি আমরা 6 নম্বরেরটা। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি বা মনে করে নিচ্ছি, তাহলে মনে করি সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের
উচ্চতা সমান এইচ। এককটা লিখে নিচ্ছি, যেটা আছে কি আছে, ডেসিমিটার আছে, ডেসিমিটার। এই এইচ এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। অতএব দিয়ে আমরা এখানে যে ব্যাসার্ধটা কত আছে সেটা বার করে নিচ্ছি। এবারে অতএব ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, ব্যাস আছে কত 1.4 ডেসিমিটার বাই 2, যখন ভাগ করবো তখন হয়ে যাবে 0.7 ডেসিমিটার। আশা করি বোঝা গেছে কি না। সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের উচ্চতাটা আমরা ধরে নিলাম, এবং ব্যাসার্ধ যত ছিল, ব্যাসার্ধটা কত ছিল, মানে ব্যাসটা কত ছিল 1.4, সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, ব্যাসার্ধর ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমাদের তিনটি জারে সালফিউরিক অ্যাসিডের আয়তন এটা বার করব। তাহলে আমরা লিখব প্রথম জারের সালফিউরিক অ্যাসিড, বারবার লিখবা H2SO4 করে দিচ্ছি সাংকেতিক চিহ্ন। এটা কেউ নাও লিখতে পারো, আমি একটু সাইড করে লিখছি H2SO4 এর আয়তন, যেহেতু শব্দ সংখ্যাটা ছোট করতে হবে, কিন্তু কেউ এটা লিখতেও পারো, নাও লিখতেও পারো। আয়তন সমান কত হবে, প্রথমে চোঙ আছে, তাহলে সেই চোঙটার আয়তন বার করে নিই লম্ববৃত্তাকার, তারপরে সেটার সঙ্গে সালফিউরিক অ্যাসিড কতটা আছে সেটা বার করে নেব। প্রথমে কত হবে না, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, সেটার স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7 হলো, ইন্টু এইচ, এইচ এর ভ্যালু এইচ আছে, এবং প্রথমে কত আছে, প্রথম যারে আছে 2/3 অংশ, তাহলে 2/3 দিয়ে এটা গুণ হয়ে গেল, এত হলো। এবার এইটার এককটা কি হবে, এটার এককটা হবে ঘন ডেসিমিটার, ঠিক আছে, ঘন ডেসিমিটার। এরপরে দ্বিতীয় জারের H2SO4 এর আয়তন কত হবে, পাই হবে ইন্টু 0.7 ইন্টু 0.7 হবে, এইচ হবে, এটা হচ্ছে আয়তনটা, এবং দ্বিতীয়টাই আছে কত 5/6, তাহলে 5/6 দিয়ে গুণ হবে। এখন কোনোটাই কাটাকাটি করছি না, কারণ ডাইরেক্ট কাটাকাটি একবারই করব। তাহলে কত হবে, ঘন ডেসিমিটার, ঠিক আছে। এরপরে তৃতীয় জারে H2SO4 এর আয়তন সমান হবে পাই ইন্টু 0.7 ইন্টু 0.7, এটা হয়ে গেল, ইন্টু এইচ, এটা হয়ে গেল টোটালটা, এবং এটাই আছে লাস্টেরটা আছে 7/9, এককটা একই হবে, ঘন ডেসিমিটার হয়েছে। এবারে আমরা যদি বলি মোট আয়তন কত হয়েছে এই তিনটে ছোটর, তাহলে হয়েছে, আমরা যদি একবারে এটাকে না লিখে একবার ডাইরেক্ট কমন নিয়ে নিই, তাহলে এখানেও পাই ইন্টু 0.7 ইন্টু এইচ, প্রতিটাই একই আছে, তাহলে ওইটা কমন নিয়ে নেব। কি কমন নেব, পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচটা কমন নিলাম, এবং দেখো এটার নিচেও 3 আছে, এটার নিচে 6 আছে, মানে 3 দিয়ে ভাগ হবে, এটার নিচেও 9 আছে, মানে 3 দিয়ে ভাগ হবে, তাহলে 3টাও কমন নিয়ে নিলাম, হলো। তাহলে এখানে 3টে চলে গেল, এখানে শুধু 2 আছে, এখানে 3 চলে গেল, মানে নিচে 2 আছে, মানে 5/2 যুক্ত, এখানে 3 চলে গেল, মানে নিচে 3 আছে, মানে 7/3, এটা করে নিই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, যুক্ত 6 দুগুণে 2 3 6, 5 3 15, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে এটা হচ্ছে মোট আয়তন পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ, এটা হলো, নিচে আছে 3, এর নিচে আছে 6, ইন্টু এই ভ্যালুটা গুণ হয়ে যাবে, কত আছে 12 যুক্ত 14, মানে হয়ে যাচ্ছে, মানে 1 মিনিট, 14 ইন্টু 15 29, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে 2, মানে হয়ে যাচ্ছে 31 অ্যান্ড 41, 41 হচ্ছে, 41 আয়তনটা একই হবে, ঘন ডেসিমিটার। এবার আমরা লিখে নিচ্ছি
যে বড়, হ্যাঁ লিখে নিচ্ছি, বড় জারের ব্যাসার্ধ কত বার করে নিচ্ছি, ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসটা দেওয়া আছে 2.1, তাহলে 2.1/2 মানে হয়ে গেছে, এটা এরকমই ছেড়ে দেবো, আজ কাটাকাটি করছি না, ঠিক আছে। 2.1/2 ডেসিমিটার এবং উচ্চতা সমান আমাদের দেওয়া আছে 4.1 ডেসিমিটার, ঠিক আছে। এবার শর্তানুসারে জাস্ট বসাবো আর বাকি আছে। তাহলে শর্তানুসারে মোট এখানে যে আয়তনটা বেরিয়েছে এটা, তাহলে এটা বসিয়ে দিচ্ছি, কত বেরাবে, পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু 41, নিচে আছে 3 ইন্টু 6 সমান কত হবে, প্রথমে এটা একটা জার, তার জন্য আয়তনটা এরও বার করব, কত না পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, মানে 2.1/2 ইন্টু 2.1/2 আর স্কোয়ার ইন্টু এইচ, এর এইচ এর ভ্যালু কত, এর এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 4.1। তাহলে দেখো এখানেও একটা দশমিকের পরে, এখানেও একটা দশমিকের পরে, দুটো দশমিকের পরে, এদিকেও দুটো দশমিকের পরে, এখানে একটা দশমিক আছে, তার জন্য এর নিচে 10 দিয়ে দেবো ডাইরেক্ট, আর কিছু করছি না। এবার ডাইরেক্ট কাটাকাটি করছি, এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে 41, এখানে 41, এখানে 7 আছে, এখানে 7 কেটে দিলাম, দুটো 7 কাটলাম, তাহলে এখানে একটা সাথে 3, এখানে একটা সাথে 3, 2 কাটছি, 2, 3 6, আর কিছু নেই, তাহলে এদিকে শুধু আর কিছু নেই বলতে এখানে আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে বা দিয়ে শুধু এইচ থাকছে এদিকে, আর বাকিগুলো ওদিকে নিয়ে যাচ্ছে। উপরে আছে 3, উপরে 3 আছে, এইদিকে নিচে দুটো 3ও উপরে চলে যাবে, আর ওদের ওই দিকে নিচে আছে দুটো 2 ইন্টু 10, তাহলে এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের এইচ ইজ ইকুয়াল 3 3 9 9 3 27 27 3 81, 81/2, 2 মানে 20, বা দিয়ে 2 দিয়ে যখন ভাগ করবো 81 কে 2 4 8 0 2.25 10, এটা বাই 10, এটা বাই 10, কারণ 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, এটা হয়েছে। এবারে 10 আছে মানে কি, একটা শূন্য মানে একটা শূন্যের আগে দশমিক বসবে, দেন এইচ এর ভ্যালুটা হয়ে যাবে এই 405 হলো। তো এবার এই দশমিকটা এক ঘর আগিয়ে যাবে, মানে এখানে দশমিক আছে, এখানে দশমিক চলে আসবে, অতএব উচ্চতা সমান 4.05 ডেসিমিটার। আশা করি বোঝা গেছে। প্রথমে কি করব, যে প্রথমে যে ব্যাস আছে সেখান থেকে ব্যাসার্ধ বার করব এবং উচ্চতাটাকে ধরে নেব, যে প্রথম জার, দ্বিতীয় জার, তৃতীয় জারে কত আছে, সেখান থেকে মোট কত আছে সেটা বার করে নেব, আর কিছু দরকার নেই। এবং বড় জারের যেটা ব্যাস আছে সেখান থেকে ব্যাসার্ধ বার করব, বড় জারের উচ্চতা যতটা দেওয়া হয়েছে সেটা বার করব। বড় জারের উচ্চতা মানে H2SO4 এর, বড় এখানে আছে H2SO4 এর, H2SO4 এর, কারণ বড় যার উচ্চতাটা ওটা অনেকটা হতে পারে, বড় জারের উচ্চতা অনেক হতে পারে, কিন্তু বড় জারে H2SO4 যখন ভরবো তখন যে উচ্চতাটা হবে সেটা এটা, কিন্তু এখানে এটা বাস্তব উচ্চতা, মানে যারটাই এই উচ্চতা বিশিষ্ট, যারটাই এই উচ্চতা বিশিষ্ট, কিন্তু এই বড় জারটা বড় হতে পারে, বড় জারটা বড় হতে পারে, মানে এর থেকেও বড়, কিন্তু যখন H2SO4 ওটার ভিতর দিয়েছি তখন এই উচ্চতাটা উঠেছে। আশা করি বিষয়টা বোঝা গেছে। তারপর তো উচ্চতা ব্যাসার্ধ এসেছে, তারপর যার শর্তানুসারে বসালে আনসারটা বেরিয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।